নিয়ে আসবে, ওই মানে ওই দাওয়াতের সাড়া দিলে ইমান শেষ। বুঝতে পেরেছেন? হাদিস অস্বীকারীরা দাওয়াত নিয়ে আসবে, ওটাতে সাড়া দিলে ইমান শেষ। কাদিয়ানিরা নিজেদেরকে আহমদি জামাত বলে, আরো মুসলিম শব্দ ব্যবহার করে নাউজুবিল্লাহ নামের মধ্যে। ওরা দাওয়াত নিয়ে আসবে, ওদের দাওয়াতে সাড়া দিলে ইমান শেষ, একবারে শেষ। কত দরবারওয়ালারা আছে, দিওয়ানবাগির একটা দরবার, আটরশির একটা দরবার, মাঝবন্ডারের একটা দরবার, এনায়তপুরের একটা দরবার, এরকম অনেক অনেক দরবার আছে, আস্তানা আছে। এসব আস্তানা, এগুলো হলো ভণ্ড সুবিধার আস্তানা। এদের দাওয়াতে সাড়া দিলে ইমান শেষ। এর সব ইসলামের গণ্ডি থেকে বাইরে। কোয়ান্টাম মেথড, এই ধরনের অনেক মেথড আছে, আপনাকে একবারই মোরাকাবা ধ্যানের মধ্যে লাগিয়ে সুস্থ করে দিবে। এই মেথড ওয়ালাদের কোরআন হাদিসের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ইমান আকীদা সব শেষ করে দিবে। এখানে সরাসরি যারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, ইসলামের দুশমন, অমুসলিমদের থেকে আসবে দাওয়াত। আহলে কোরআনের পরিচয় কি জানেন? আহলে কোরআন কাদেরকে বলে? ও তো শুরুতে কি সে বলবে আহলে কোরআন, কেমনে বুঝবে? যারা বলবে আপনাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা এইভাবে না, এইভাবে না কালিমা, আপনি যে কালিমা পড়েন এটা ভুল বলবে, বুঝবেন যে আহলে কোরআন। ফরজ নামাজ 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত বা 2 ওয়াক্ত, বুঝবেন যে আহলে কোরআন। কিন্তু অনেক আহলে কোরআন আছে, ফরজ নামাজ নিয়ে কথা বললে ভাবছে তাড়াতাড়ি ধরা পড়বে, এই জন্য বলো না 5 ওয়াক্তে ঠিক আছে, 5 ওয়াক্ত, কিন্তু সে আহলে কোরআন। কবরের আযাব অস্বীকার করে যারা, কবরের আযাব টাযাব কিচ্ছু নাই, মুনকার নাকির কি সুয়াল করবে, আমাকে কি কয় সুয়াল করবে, বুঝবেন যে আহলে কোরআন, বুঝবেন এই আহলে কোরআন। আর আহলে কোরআনের খপ্পরে পড়া মানে হলো কোরআন অবমাননা, রসুল অবমাননা, কমপক্ষে 2টা কুফর, কোরআন অবমাননা, রসুল অবমাননা। তো এরকম বিভিন্ন, এরকম পশ্চিমা সভ্যতার অনেক কুফরি, অনেক শিরিক সমাজে চলে, ওগুলা দাওয়াত দিতে আসে অনেকে, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর একটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক, যেটা প্রথমে যদি আমি নাজাত পেতে চাই, কোন রাস্তায় থাকতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তায় থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক পরিপন্থী অনেক দাওয়াত আপনার কাছে আসবে, আপনাকে প্রান্তিকতার দিকে নিয়ে যাবে, এরকম দাওয়াতও আসবে। আপনার প্রান্তিকতার কোনো দাওয়াত গ্রহণ করবেন না। প্রান্তিকতা, প্রান্ত মানে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, এক প্রান্তে চলে যায় আর কি, ভারসাম্য রক্ষা করে না, বিভিন্ন প্রান্তিকতা মূলক মতামত বক্তব্য আপনার কাছে নিয়ে আসবে। আমি স্পষ্ট করে বলছি আজকে, আমি চাই যে আমরা বুঝি বিষয়টা। কেউ আমাকে খারাপ বলবে, কেউ আমাকে গালি দিবে, সে অন্য কথা, এই মজলিসে কথা থাকতে পারে যে বলবো যে এই সমস্ত কথা বলতে আসছে এখানে, সেটাতে কিছু আসে যায় না। আমি যে কথাটা হক সেটা বলে যাচ্ছি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের বাহিরের দাওয়াত আপনি গ্রহণ করবেন না। আপনাকে সহি দিনটা বুঝতে হবে। কাকে বলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাক? আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের জন্য আমি 5টা সহজ সহজ আলামত দিচ্ছি আপনাকে। সহজ, 1 নম্বর, দ্বীনের কোনো পরিভাষা, কোরআনের কোনো আয়াত, কোনো হাদিস, ইসলামের কোনো আকীদা, হ্যাঁ, এগুলার এমন কোনো ব্যাখ্যা দাঁড় করাবে না যে ব্যাখ্যা সাহাবা তাবেঈনের ব্যাখ্যার বিপরীত। আহলে সুন্নাত কখনো বিপরীত ব্যাখ্যা কি করে না। যাকে দেখবেন ইসলামের কোনো পরিভাষার, কোনো আকীদার, কোনো বিধানের, কোনো আয়াত বা হাদিসের এমন ব্যাখ্যা দাঁড় করাচ্ছে যেটা খায়রুল কুরআনের সাথে মিলে না, সাহাবা তাবেঈন তবে তাবেঈনের ব্যাখ্যার সাথে মিলে না, নতুন কিছু আবিষ্কার করতে যাচ্ছে দ্বীনের নাম দিয়ে, বুঝবেন যে এটা কিনা আহলে সুন্নাতের লোক হবে না। বেদাত আবিষ্কার করে বেদাতকে সুন্নাত নাম দিবে, এই লোক আহলে সুন্নাতের লোক হতে পারে না। 1 নম্বর আলামত বললাম এটা। 2 নম্বর, যারা নবী রাসূলের সমালোচনা করে ওরা আহলে সুন্নাতের লোক না। কোন নবী, কোন রাসূলের সমালোচনা করবে না।
অবমাননা করলে তো কাফের হয়ে যাবে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। অবমাননার কথা বলি না, সমালোচনা। সমালোচনার মধ্যে যদি কারো অবমাননা নিয়ত থাকে সেও বেদিন। খুব সমালোচনাটাই মানে হলো এই লোক গোমরা, আহলে সুন্নাতের তরিকার উপরে নাই। এই সমালোচনাকারী যে দেশের হক, যে জায়গার হক, তাতে কিছু আসে যায় না। কারো গুরু নবী রাসূলের সমালোচনা করে আর সে এই গুরুর থেকে ইয়া হয় না, বারাত জাহির করে না, মানে এই গুরুর সঙ্গ ত্যাগ করে না, তার আনুগত্য ত্যাগ করে না, তো কিসের হেদায়েত ওয়ালা হলো? 3 নম্বর আলামত, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সাহাবীর সমালোচনা করে না। শিয়ারা তো একবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরে যার স্থান আল্লাহ রেখেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারও সমালোচনা করে। খালি সমালোচনা না, অবমাননা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবমাননা করে শিয়ারা। আর শিয়ারা এখন আপনাদের হলগুলোতে দাওয়াত দেয় কি দেয় না? বিভিন্ন জায়গায়, দোকানে, পাটে, অফিসে, আদালতে, বিভিন্ন হলে শিয়া নাম ব্যবহার করে, হয়তো প্রথমে দিবে না, তাদের বিভিন্ন দর্শন আছে, ওগুলো আস্তে আস্তে আপনাকে গিলাবে। এরপরে দেখবেন যে ওরা সাহাবায়ে কেরামকেই মানে না, সাহাবায়ে কেরামকে মানে না। শিয়ারা তো হলো একবারেই এই এই বিষয় সাহাবায়ে কেরামের সমালোচনা না, শুধু অবমাননা করে। ওরা তো বড় ভয়ঙ্কর। কিন্তু শিয়া ছাড়াও যাদেরকে আমরা সাধারণ মুসলমান হিসেবে অনেকে একবারই ভালো মানুষ মনে করছি, দল হিসেবে ভালো, ব্যক্তি হিসেবে ভালো, এই লোকেরা ভালো, তাদের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরামের সমালোচনা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা। সাহাবায়ে কেরামের সমালোচনা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা না। ইমামদের সমালোচনা, মাযহাবের ইমাম, চাহে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, হাদিসের ইমাম, বুখারী, মুসলিম, যাদেরকে আপনারা চেনেন। আর তো ওনাদের আগে আরো কত ইমাম, ওনাদের পর আরো কত ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, এবং আপনার আকীদার ইমাম আবু মনসুর মাতুরিদি, আবুল হাসান আশআরী। আপনারা শুনবেন ব্যাপকভাবে আশায়রা মাতুরিদিয়াদের সমালোচনা, শুনেন কিনা মিডিয়াতে? আশায়রা মাতুরিদিয়া কার? আবু মনসুর মাতুরিদির অনুসারীরা মাতুরিদিয়া, আর আবুল হাসান আশআরীর অনুসারীরা আশায়রা। আবুল হাসান আশআরী, আবু মনসুর মাতুরিদির সমালোচনা যারা করে, ওরা আহলে সুন্নাতের তরিকা না। ইমাম যাদেরকে আল্লাহ বানিয়েছেন ইমাম উম্মতের জন্য, রাহবার, সেই ইমামদের সমালোচনাকারী আহলে সুন্নাতের লোক না। 4 নম্বর আলামত, আলেম সমাজ, ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম, আলেম, পুরো আলেম সমাজকে অবজ্ঞা করে। আগের কথাগুলো আর পরের কথা একটু পার্থক্য খেয়াল করেছেন? আমি বলছি কোন সাহাবীর সমালোচনা, কোন ইমামের সমালোচনা, কোন নবী রাসূলের সমালোচনা করে না আলোচনা করলে। এখানে এই কথা বলে না যে কোন আলেমের সমালোচনা করে না আলোচনা, এটা বলিনি আমি। ব্যক্তি আব্দুল মালিক, তার কোনো সমস্যা আপনি পেয়েছেন, সেটা আপনি সমালোচনা করেছেন, করেন, এটা আরেক জিনিস। কিন্তু আলেম সমাজ, পুরো আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করছেন। আলেমরা কি বুঝে? আলেমদের কথা বাদ দাও, আলেমদের দরকার নাই, এটা আহলে সুন্নাতের তরিকা না, এটা গোমরা লোকদের তরিকা। সহজ আলামত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের, যারাই সাধারণ মানুষকে জেনারেল শিক্ষিতদেরকে, এমনি সাধারণ মানুষদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে, আলেমদের থেকে দূরে সরায়, আলেমদের থেকে কি দূরে সরায়, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। তাবলীগের কাজ তো শুরু হয়েছে আলেমদের সাথে মিলানোর জন্য, আওয়ামকে আলেমদের সাথে মিলানোর জন্য। আপনি দূরে সরাচ্ছেন। তো সূরা নাজমের কাজ হেফাজত করতে হবে। হেফাজত করতে হলে বেউসুলি করা যাবে না, নিজের আধিপত্য বিস্তার করার কেউ চেষ্টা করবে না। এই কাজ হেফাজত করতে হলে এলম ও যিকিরের যে কথা ইব্রাহিম জরুরা সাহেব বারবার বলতে থাকেন, সেটা ঠিক রাখতে হবে। আপনারা ভার্সিটির নিজেদের মাহল ঠিক রাখতে হলে এই কথা বলবে না, শুনেন, এই কাজ, এটা পুরানো কাজ,
কিন্তু কাজ যদি উসুল মোতাবেক করেন এই কাজে অনেক ফায়দা, অনেক তারাক্কি। বুদ্ধিভিত্তিক চর্চা আপনি অনেক করতে পারবেন। ওটা বুঝবেন না যে এখানে বুদ্ধিভিত্তিক চর্চা হয়তো কম, আমরা আরেক লাইনে করবো যে এই জন্য এই কাজ ছেড়ে দিব, এটা করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এই কাজ উসুল ভিত্তিক করেন তো এখানে বুদ্ধিও পাবেন, ইমানও পাবেন, এলেমও পাবেন, আমলও পাবেন। আর বুদ্ধিভিত্তিক চর্চা সেটারও উসুল আছে। ওই যে আমি বলেছি আকীদা ঠিক হইতে হবে। কেউ তো বুদ্ধির চর্চা করবেন, খালি বুদ্ধি হইলে হবে? খালি বুদ্ধি হইলে তো হবে না। দিনের সমাজ, দিনের এলেম, দিন এবং ইমানের দিক থেকে সচেতনতা হইতে হবে, থাকতে হবে। যে আপনাকে এমন রাস্তা নিয়ে যাচ্ছে যেখানে আপনি সাহাবাই কেরামের সমালোচনাকে আপনি কোনো বিষয় মনে করবেন না, পরে এই কিছুদিন যাবে পরে আপনি নিজেও সাহাবীর সমালোচনা শুরু করবেন, ইমামদের সমালোচনা শুরু করবেন। তো এমন লোকদের কাছে আপনি বুদ্ধিভিত্তিক চর্চা করলে যাবে না। বুদ্ধিভিত্তিক চর্চা আমার এমন লোকদের কাছে বলছেন, তারা বলে বাংলাদেশ দারুল হরব, পাকিস্তান দারুল হরব, সৌদি আরব দারুল হরব। মুসলিম দেশকে দারুল হরব বানানোর এত আপনার কেন, এত আগ্রহ কেন, এত ভালো লাগে কেন আপনি মুসলিম দেশকে দারুল হরব বলতে? এবং পাইকারি হারে মুসলিম শাসক সবাই মোরতাদ। আরে সবাই মোরতাদ, এটা কেমন কথা হলো? পাইকারি হারে সবাই মোরতাদ, এত সহজ সমাধান, সব মোরতাদ, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা চিন্তা দ্বারা করে। গণতন্ত্র একটা কুফরি মতবাদ, এই জন্য গণতন্ত্রের সাথে যে কোনো ধরনের সংশ্লিষ্টতা এটা কুফর হবে, বলে কিনা কিছু লোক। এটা সহি কথা না, এটা প্রান্তিকতা, বাড়াবাড়ি। আর মুসলিম দেশকে দারুল হরব বলা তো এটা একবারে গোমরাহির কথা। এটা আগের জমানার গোমরা ফেরকার লোকদের মতবাদ এগুলা। এখন নতুন করে ওনারা চর্চা করছেন মুসলিম দেশকে দারুল হরব বলা, আর আপনারা বুদ্ধিভিত্তিক চর্চা করে এই সমস্ত সবক গ্রহণ করবেন না, এভাবে হবে না। আমাদেরকে সহি রাস্তা থাকতে হবে এবং সব ধরনের প্রান্তিকতা থেকে দূরে থাকতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপরে থাকতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমি চাচ্ছিলাম 7:30 শেষ করতে, 7:45 হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি কি 14 তারিখ কি?